বাসায় বসে বসে রিলস দেখতে দেখতে নিজেকে আর ঠেকাইতে পারলাম না। অনেক খোঁজাখুঁজির পর প্রতিবেশীর বাসার সামনে রামিসার এক জোড়া স্যান্ডেল দেখা যায়। সেইখানে সূত্রপাত শুরু হয়। ওইখান থেকে বা প্রতিবেশীর বাসা নক করা হয়, ভিতরে যাওয়া হয়। যাওয়ার পরেই দেখা যায় কি রামিসার দেহটা পড়ে আছে বাথরুমের মধ্যে এবং তার অঙ্গ দ্বিখণ্ডিত করা হয়েছে, যেখানে রামিসার মাথা এবং হাত এই দুইটাই আলাদাভাবে একটা বালতির মধ্যে করে খাটের নিচে রাখা হয়েছিল। সব সময় আইন দেখাতে হয় না, আর সব সময় আইন দেখানো যায় না। ফুলের মতো একটা শিশু রামিসাকে যখন হত্যা করা হলো তখন আইন কই ছিল? ছোট্ট একটা বাচ্চা যে কিনা মেলামেশাটাই এখনও মাথায় আসে না, যার শরীর কি জিনিস সেটা এখনও বোঝে না। ফুলের মতো একটা বাচ্চা, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং তার শরীর দ্বিখণ্ডিত করা হয়েছে। কোথায় ছিল তখন আপনাদের আইন? সব প্রমাণ হাতে এসেছে এবং ধর্ষক তার সব দোষ স্বীকার করেছে। তাহলে বিচার করতে এখন দেরি কেন? কিছু সময় শক্ত হাতে বিচার করা খুবই জরুরি, যেন পরবর্তী অপরাধ ঠেকানো যায়। আমি একটি বিচার চাই এই ধর্ষককারীর। প্রতি ঘন্টায় ওর প্রত্যেকটা একটু একটু করে অঙ্গ কাটতে হবে, যেন ও বুঝতে পারে কষ্ট কাকে বলে। ওর প্রতিটা রক্তের ফোঁটা যেন অনুভব করতে পারে যন্ত্রণা কাকে বলে, যেমনটা পেয়েছে আমাদের রামিসা। যার সন্তানটা এই পৃথিবী থেকে চলে যায়, সেই বোঝে তার কষ্টটা, বা তার যে ভিতরে যে হৃদয়ক্ষরণ একটা ব্যাপার, তারাই বোঝে যে সন্তান হারানোর কি যন্ত্রণা। একটা ধর্ষণকারীর সঠিকভাবে বিচার এখনও আমরা দেখতে পাই না। সর্বোচ্চ হলে কি হয় যে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেয়, পরে দেখি কিছু টাকা দিয়ে তারা বের হয়ে যায়। সেম কাজটা কিছুদিন পর তারা আবারই করতে থাকে। আমি বারবার বলি যে আমাদের অন্তত একটা বিচার সঠিকভাবে শক্ত হাতে করা উচিত। একটি ধর্ষণকারীর প্রকাশ্যে, একদম জনসাধারণের সামনে প্রকাশ্যে তার বিচার হওয়া খুবই জরুরি।